এ আমার উম্মত, সব আমার উম্মত জান্নাতে যাবে, কিন্তু ইল্লা আবা, যারা আবা ওরা জান্নাতে যাবে না, যারা আবা ওরা জান্নাতে যাবে না। রাসূল খাস করে বলছেন ইল্লা আবা, যারা আবা ওরা জান্নাতে যাবে না রে, জান্নাতে যাবে না। এবার সাহাবায়ে কেরামের দল আল্লাহ রাসূলকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন সব মানুষ জান্নাতের ভিতরে যাবে, কিন্তু যারা আবা এরা জান্নাতে যাবে না। নবী গো, আবা কাকে বলে গো নবীজি? আবা কাকে বলে? আবা কোন প্রকারের মানুষকে বলে? আবা কোন ধরনের লোকেরাকে বলে? নবী গো একটু বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলে দিলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। এই আমার সাহাবীর দলেরা, আমি নবী, আমার অনুসরণ যারা করবে, আমার ইত্তেবা যারা করবে, আমার কথা মতো যারা জীবন কাটবে, আমি নবী যেইভাবে চলতে বলেছি সেইভাবে যারা চলবে, তারা আমার উম্মত, তারা জান্নাতে যাবে রে, তারা জান্নাতে যাবে। ও আমার আসানি ফাকাদ আবা, আর যে আমার মন আমার কথা মানবে না, নিজের মন মতন খাবে, নিজের মন মতন পান করবে, নিজের মন মতন চলবে, নিজের মন মতন জীবনটাকে কাটবে, আমার মন মতন চলবে না। রাসূল বলছেন এরা আবা, এরা আবা, এরা আবা, এরা কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কি, যে নবীর তারিকা মতো নবীর ইত্তেবা যারা করবে তারা জান্নাতে যাবে, আর যারা নবীর ইত্তেবা করবে না তারা কোথায় যাবে? জাহান্নামের ভিতরে যাবেন। কোরআনের একটা আরো আয়াত আছে, আমার সময় 1 ঘন্টা, ভাই ঘন্টা কাছে আসছে, আমি ওদিকে যাব না, তবে চলবে ভাই। আমার সভাপতি সাহেব বলছেন যে আর 10 মিনিট বলেন, তাহলে কোরআন মাজিদের একটা আয়াত আপনাদের সামনে আর বলে দিই। যদি নবীর কথা না মানি, কত লোক বলে না যে দর্জি মৌলানা মৌলবীরকে বলার কাম বলছে, না মানলো তো কি হয়ে গেল? মৌলবীরা বলছে রে, না বললে ওরা কিয়ামতের দিন ধরা পড়বে, কত লোক বলে। মানে মানুষ আমল করবে না, আমল না করলে ও যে কিয়ামতের দিন ধরা পড়বে এটা দেখবে না, বলবে মৌলবীরা যদি না বলে তো কিয়ামতের দিন ধরা পড়বে ওরা। একটা আয়াত পড়ে দি ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সুবহানাল্লাহ। কত করের আয়াতটা কত মজবুত আয়াত। আল্লাহ কে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা। এ দুনিয়ার মানুষরা শুনে নাও, আল্লাহ নিজে বলেন যে আয়াত আমার কোরআনকে, আমার হুকুমকে যারা মিথ্যা মনে করে, ঝুট নিয়ে চলে আসে, মিথ্যা মনে করে, ওয়াস্তাকবারু আনহা, আমার কোরআন পে, আমার শরীয়ত পে, আমার দিন পে, আমার হুকুম পে যে অহংকার করে, ঘমন্ডি করে, তারপরে আল্লাহ বলছেন বান্দারে, এরে নাদান, যেদিন তুই মরে যাবি রে বান্দা, যেদিন তোর মত হয়ে যাবে, যেদিন আমার মালাকুল মউত তোর জান কবজ করবে, সেই দিন তোর জন্য আসমানের দুয়ার খুলবে না রে, আসমানের দুয়ার খুলবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং আল্লাহ বলেন আসমানের দুয়ার খুলবে না তো খুলবে না, সেই দিন কিয়ামতের দিন তুই জান্নাতের ভিতরে যেতে পারবি না রে, জান্নাতের ভিতরে যেতে পারবি না। আল্লাহ তখন বলছেন বান্দারে, কিয়ামতের দিন যদি একটা কাজ করতে পারিস রে বান্দা, কিয়ামতের দিন যদি একটা কাজ তোর দ্বারাতে হয়ে যায়, আল্লাহ বলেন বান্দারে আমি তোর জন্য জান্নাত খুলে দেব, তুই জান্নাত যেতে পারবি রে বান্দা, যেতে পারবি। কি কাজ? লম্বা হাদিস আছে। মানুষের মত, যারা বদ মানুষ আছে, যারা নেককার আছে, তাদের মত হবে কিভাবে, রূহ কবজ হবে কিভাবে, জান কবজ হবে, কোথায় জান কবজ, তার রাগ ওদিকে আমি যাব না। যেদিন কিয়ামত হবে, ওই কিয়ামতের দিন দুনিয়াতে যত মানুষ এসেছে সব মানুষ হাজির থাকবে কিয়ামতের মাঠে। নমাজি, বেনমাজি, রোজাদার, বেরোজাদার সব জমা থাকবে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব মানুষকে পুছ করবেন, আয় বান্দা জান্নাত লিবি রে বান্দা। আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা জান্নাতে যাবি? আজকে যদি আমি বলি কত লোক জান্নাত চাহেন, হাত তোলেন তো।
কতটি লোক জান্নাত যেতে চান? হাত তোলেন, হাত তোলেন। কখন আল্লাহ কার হাত কবুল করবে আল্লাহ জানে। আমরা সবাই ছেড়ে জান্নাত যেতে চেয়ে পড়ি ইনশাআল্লাহ। হাত তুলে বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই মজলিসে নর নারী ছোট বড় যত আছে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদৌসের জায়গায় দাও, পড়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ কিয়ামতের দিন বলবেন, বান্দা রে জান্নাত যাবি রে বান্দা? সব বলবে আল্লাহ হ্যাঁ যাব। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত বান্দারাকে কিয়ামতের দিন বলবেন, এরে আমার বান্দা শুনে লাও, এ আমেনা শুনে লাও, এ জাহেদা শুনে লাও, আব্দুল জব্বার শুনে লাও, আব্দুল গাফফার শুনে লাও, জান্নাত তোরা কি দিয়ে দেবো রে বান্দা। জীবনে যদি চুরি করেছিস আমি আল্লাহ মাফ করে দেব, মদ পান করেছিস মাফ করে দেব, জেনা করেছিস মাফ করে দেব, রোজা রাখিস নি মাফ করে দেব, দান করিস নি মাফ করে দেব। জীবনের সমস্ত পাপ গুনাহ করেছ রে বান্দা, আমি আল্লাহ সব মাফ করে দেব। কিন্তু বান্দা রে একটা তোমরা যদি কাজ করতে পারো, একটা যদি কাজ করতে পারো রে বান্দা, ওই কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে মাফ করে আমি জান্নাতে দিয়ে দেব। মাত্র একটা কাজ। মানুষরা বলবে কিয়ামতের দিন, আল্লাহ একটাই তো কাজ করতে হবে আল্লাহ জি, আল্লাহ তাড়াতাড়ি করে বলো কি কাজটা করতে হবে, কাজটা করে আমরা জান্নাত চলে যাব। আল্লাহ আবার বলবেন, বান্দা কাজটা করতে পারবে তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। সব লোক বলবেন জি আল্লাহ কাজ করে নেব, আমরা জান্নাত চলে যাব। সুবহানাল্লাহ। এবার তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা ফেরেশতাকে বলবেন, ফেরেশতারে একটা উট নিয়ে সরে ফেরেশতা কিয়ামতের মাঠে একটা উট নিয়ে আসা হবে। আল্লাহ একটা ফেরেশতাকে বলবেন, ফেরেশতারে একটা সুই নিয়ে আসরে ফেরেশতা সুই নিয়ে আসা হবে। এইবারে মানুষ বলবে, আল্লাহ জি কেমন তোমার কাম, এখানে কেন উট নিয়ে আসা হলো, এখানে কেন সুই নিয়ে আসা হলো, আল্লাহ এটা কেমন কাম। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার ওই সমস্ত বান্দা বান্দি রেখে কিয়ামতের দিন বলবেন, এ আমার বান্দা বান্দি শুনে নাও, এই যে তোমরা উটটা দেখছো 8 মণ 10 মণ 12 মণ 14 মণ ওজনের উট দেখছো, আর এই যে তোমরা একটা সামান্য সুই দেখো, যে সুই দিয়ে দুনিয়াতে কত পকেট সিলাল ছিলেন, দুনিয়াতে কত বড় সিলাল ছিল, একবারে এমনে দিয়েছো এমন থেকে বের করেছো, এমনে দিয়েছো পকেটের ওমন থেকে বের করেছো। আল্লাহ বলবেন, বান্দারে আজকে তোমরা যদি জান্নাত পেতে চাও রে বান্দা, যদি তোমরা জান্নাত যাওয়ার আশা থাকে, যদি তোমরা আমার জান্নাত পেতে চাও রে বান্দা, আজকে তোমাকে পড়া সিলাইতে হবে না, এই সুই দিয়ে তোমাদেরকে পকেট সিলাইতে হবে না। কি করতে হবে আল্লাহ যে, আল্লাহ বলবেন, বান্দারে ইয়া খাতে তুমি সুইটা নিয়ে লাও রে বান্দা, আর এক হাটে তুমি উটটা নিয়ে লাও, এই 5 মণ 7 মণ 10 মণ ওজনের উট, এই উটটাকে রে বান্দা আগা দেখতে পারো তো মাথার দিক দিয়ে দাও, পিছন দেখতে পারো তো পিছন দিক দিয়ে দাও, পাড় দেখতে পারো তো পাড় দিক দিয়ে দাও। বান্দারে এই 8 মণ 10 মণ ওজনের সুইটা, এই সুইয়ের ছিদ্র দিয়া এই 8 মণ 10 মণ ওজনের উটটাকে এই সুইয়ের ছিদ্র দিয়া এই পাড় দিয়ে তুমি যদি ঢোকাও আর ওই পাড় দিয়ে যদি বের করতে পারো রে বান্দা, তাহলে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জীবনের গুনাহ মাফ করে জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এত বড় ওজন আর সামান্য একটা এত বড় সুইয়ের ফুটো দিয়ে ছিদ্র দিয়ে সম্ভব আছে পার করানো? যাবে? জোরে বলেন যাবে? কিয়ামতের দিন তখন আল্লাহর সামনে লোকেরা বলবে, আল্লাহ কেমন করে হবে, আল্লাহ এত বড় উট আর সামান্য এত বড় ছিদ্র দিয়ে আল্লাহ কেমন করে পাস করবো, আল্লাহ জি আল্লাহ পারবো না এটা কাজ করতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন বলবেন, বান্দারে তোমরা যদি এই উটটাকে এই সুইয়ের ছিদ্র দিয়ে যদি পার করতে না পারো রে বান্দা, তাহলে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এলান করে দিলাম, আজকে কিয়ামতের দিন তোমাদেরকে আমি জান্নাত দিতে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে এগুলা কার জন্য হবে? আল্লাহ বলে দিয়েছেন যে আয়াতকে, কোরআনকে, হাদিসকে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাকে মানবে না এবং অহংকারী ঘামান্ডি করে চলবে। আজ ভাই দেখেন 100-র মধ্যে কয়টা লোক আমরা নামাজ পড়ছি, কয়টা লোক রোজা রাখছি, কয়টা লোক দান দিচ্ছি, কয়টা লোক পরহেজগারি হয়ে থাকছি, কয়টা লোক শরীয়ত মতন আমরা জীবনটা কাটছি, আর কয়টা লোক আমরা বেদিন হয়ে ঘুরে বেড়াচ্ছি। একটু পার্থক্য করেন যে কিয়ামতের দিন আমাদের অবস্থা কি হবে। ভাই খারজা হোক, আপনাদের সামনে আমার ঘন্টা পড়ে গেছে, 10 থেকে 15 মিনিট আর আপনাদের সামনে আছি। ভাই আমার
আল্লাহর রহমতে আপনারা যে যা পারেছেন দান করলেন, দান দিলেন। তবে আজকে এই মাদ্রাসার জন্য, আজকে এই কোরআনের জন্য, আজকে এই দিনের জন্য মাদ্রাসা আছে তো মুসলমান আছে, মাদ্রাসা আছে তো দিন আছে, মাদ্রাসা আছে তো মুসলমানের ঈমান আছে। মাদ্রাসা বন্ধ হয়ে যায় তো মুসলমান শেষ হয়ে যাবে, মাদ্রাসা বন্ধ হয়ে যায় মুসলমানের দিন শেষ হয়ে যাবে, মাদ্রাসা বন্ধ হয়ে যায় কোরআন পড়া বন্ধ হয়ে যাবে। এজন্য ভাই কোরআনের জন্য বেশি আমি চাহাবো না। দেখে কোন একটা লোক আছেন এই মাদ্রাসাতে 1 ডিসমিল জমিন দান করতে পারবেন ভাই? 1 ডিসমিল জমিন বিক্রি করে যা টাকা হবে দিতে পারবেন। এবং দেখি 50টা লোক 1000 1000 1000 1000 করে, তারপরে 50টা লোক 500 500 করে, তারপরে আমি দেখবো আজকে 10,000 5,000 10,000 5,000 1000 ইটের দাম, 1 কুইন্টাল রডের দাম, 100 সেফটি বালুর দাম, 100 সেফটি গিট্টির দাম। 5 থেকে 10টা লোক দেখি কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম আসবেন, বিসমিল্লাহ করবেন। সুবহানাল্লাহ। গেরুয়াঘাট থেকে মোহাম্মদ শাহনওয়াজ, বোনের জন্য বোন মনে হয় মারা গেছে, এখানটা কাঁসার থালি। সুবহানাল্লাহ। এই থালি